অবৈধ সংসদে ধর্ষণের প্রকাশ্য শাস্তি, আইন পাশের দাবি বিএনপি মহাসচিবের। শিশু আসিয়ার মৃত্যু, তারেক রহমানের নিন্দা। লালমনিরহাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আপনার একটি সুন্দর মন্তব্য কমেন্টে করে যাবেন। ধন্যবাদ। বৈধ সংসদে ধর্ষণের প্রকাশ্যে শাস্তির আইন পাশের দাবি বিএনপি মহাসচিবের। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি দোষীদের কঠোর বিচারেরও দাবি জানিয়েছেন তিনি। এছাড়া একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্যে শাস্তির আইন পাশেরও দাবি জানান বিএনপি মহাসচিব। বৃহস্পতিবার ১৩ মার্চ দেয়া এক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, সম্প্রতি মাগুরায় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেখানে ৮ বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে। বার্তায় প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে এবং এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশের দাবি জানান। বার্তায় মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশজুড়ে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। নারী ও শিশু নির্যাতন দেশ ও জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান, এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। দেশে এখন যা চলছে তা মেনে নেওয়া সম্ভব নয়। সমাজের অস্থিরতার এই সময়ে শিকার হচ্ছে নারী ও শিশুরা। আমি নারী ও শিশুদের নিরাপত্তা জোর দাবি জানাচ্ছি। তিনি বার্তায় জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নির্যাতিত শিশুটির শারীরিক খোঁজ নিয়েছেন। এছাড়া তার চিকিৎসার ব্যবস্থা ও আইনি সহায়তার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন। বার্তায় তিনি আরও উল্লেখ করেন, ২০১৮ সালে আওয়ামী সরকারের একতরফা নির্বাচনের সময় সুবর্ণচরে বিএনপি সমর্থিত গৃহবধূ পারুল বেগম ধানের শীষে ভোট দেওয়ার কারণে গভীর রাতে তার বাড়িতে ঢুকে আওয়ামী সন্ত্রাসীরা তাকে তার সন্তানদের সম্মুখে প্রকাশ্যে ধর্ষণ করে। নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা। তাই এখন এই প্রথা ভেঙে রাষ্ট্রকে একটি নৈতিক জায়গায় আনতে হবে। শিশু আচিয়ার মৃত্যু, তারেক রহমানের নিন্দা। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশুর মৃত্যুর ঘটনায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তীব্র নিন্দা, প্রতিবাদ, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার ১৩ মার্চ এক বিবৃতিতে তিনি বলেন, নির্মম পাশবিকতায় আচিয়ার মৃত্যুর ঘটনা দেশবাসীর মতো আমাকেও ব্যথিত করেছে। তার মৃত্যুর সংবাদে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনা সারা দেশের মানুষকে লজ্জিত করেছে। আচিয়ার ওপর ঘটে যাওয়া নির্মম পাশবিক ঘটনার প্রতিবাদের ঝড় উঠেছে শহর থেকে গ্রামে। রাজপথ উত্তপ্ত হয়েছে মিছিল আর স্লোগানে। একই সঙ্গে তার ফিরে আসার জন্য প্রার্থনা ছিল প্রতিটি মানুষের। তারেক রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরের পর সিএমএইচ থেকে আসা খবরে শোক আর ক্ষোভে একাকার মানুষ ধিক্কার জানাচ্ছে মানুষরূপী কুলাঙ্গারদের। আমি শুরুতে এ ঘটনা জানার পর তার চিকিৎসা ও আইনি সহায়তার ঘোষণা দিয়েছিলাম। অতীতের ফ্যাসিবাদ সরকারের আমলে ধর্ষণকারীদেরকে বিচারের আওতায় না এনে বিভিন্নভাবে পুরস্কৃত করার ফলে দেশে ধারাবাহিকভাবে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। বিচারের দীর্ঘসূত্রতার ফলে আইনের ফাঁক দিয়ে ধর্ষণকারীরা বারবার রক্ষা পেয়ে যাচ্ছে, যার ফলে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলছে। আধুনিক এই যুগে মানবজাতি এরূপ অমানবিক, পৈশাচিক এবং বর্বরচিত কাজে লিপ্ত হতে পারে তা কল্পনাতীত। ধর্ষণ শুধু অপরাধই নয়, মানবতার বিরুদ্ধে চরম আঘাত এবং সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র। আমাদের সমাজে যে নির্মম ও বর্বরচিত ঘটনাগুলো ঘটে চলছে, তা মানবতা ও নৈতিকতার মৌলিক ভিত্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা দেখছি পবিত্র মাহের রমজান মাসেও ধর্ষণের ঘটনা থামছে না। দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর চলমান নিপীড়ন, হিংসাকরণ ও ধর্ষণের মতো ঘৃণ্য কাজ রোধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে নারী হেনস্থা, হয়রানি, ধর্ষণ বা ধর্ষণের হুমকির মতো ঘটনা মানুষ আর প্রত্যাশা করে না। তারপরেও এই ঘটনাগুলো ঘটেই চলেছে। নারী, কিশোরী ও শিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা বা হয়রানি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নারী ও শিশুদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। এছাড়াও একটি বিস্তৃত শিশু সুরক্ষা ব্যবস্থা তৈরি করে নারী ও শিশুদের জন্য নিরাপদ চলাচল, নাগরিক স্বাধীনতা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে হবে।
ভুক্তভোগী ও তাদের পরিবারের সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে আইনিভাবে। এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই ঘটনা শুধু বর্তমান সমাজকে কলুষিত করছে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করছে। এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায়। তারেক রহমান আছিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুমরাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। লালমনিরহাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার। লালমনিরহাটের হাতীবান্ধায় 7 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহুরুল হক মোল্লা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার 13 মার্চ সন্ধ্যায় উই উপজেলার গড্ডিমারি এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গড্ডিমারি এলাকায় বৈদ্যুতিক খুঁটির কাজ করতে আসা জহুরুল হক মোল্লা নামের উই যুবক বৃহস্পতিবার সন্ধ্যায় উই এলাকার 7 বছর বয়সী এক শিশুকে ভুট্টা খেতে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে এলাকাবাসী অভিযুক্ত উই যুবককে আটক করে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত উই যুবক বরিশাল জেলার বাসিন্দা। নির্যাতনের শিকার উই শিশুটিকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছি, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।